আসসালামু আলাইকুম, প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নিউজ অব জকিগঞ্জ থেকে দেশে অথবা প্রবাসে অবস্থানরত সকল দর্শকবৃন্দকে। প্রিয় দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ফুলকপির বাগানে। এখানে সুরানন্দপুর গ্রামের রহিম ভাই 1.5 বিঘা জায়গার মধ্যে ফুলকপি চাষ করে তিনি একজন সফল চাষি এবং বিশেষ করে ইউনাইটেড সিডের বীজ বপন করে এবং কালীগঞ্জ বাজার লিমা বীজ কোর্ট থেকে ইউনাইটেড কোম্পানির বীজ বপন করে ইউনাইটেড সিডের 501 লুকাস ফুলকপি চাষ করে 2 লক্ষ টাকা বিক্রয়ের প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত প্রায় লক্ষ টাকার বিক্রয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই বাগানে এসে আমরা দেখে আমাদের খুবই ভালো লাগলো। আমরা এ ব্যাপারে ইউনাইটেড বীজ কোম্পানির প্রতিনিধি সেলস মার্কেটিং অফিসার সাত্তার ভাই রয়েছেন এখানে, এবং চাষি রহিম ভাই রয়েছেন, এবং যে দোকান থেকে বীজ এনেছেন কালীবাড়ির সম্মুখে লিমা বীজগড়ের মালিক শামীম ভাই আমাদের সাথে রয়েছেন। ওনাদের সাথে কথা বলবো এবং ওই সফল কৃষকের অনুভূতি নিব, আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং হ্যাঁ, আমরাও চাই আপনারাও এভাবে উদ্যোক্তা হবেন, একজন সফল চাষি হবেন। আপনার বাড়ির পাশে খালি জায়গায় বা কিংবা বাড়ির আঙ্গিনায় আপনারাও এভাবে কৃষি কাজ করে আমাদের বাস্তব সফলতার চিত্র ফুটিয়ে তুলবেন এবং আমাদের অভাব, আমাদের দেশ এবং জাতি এবং আমাদের সকলের ভাগ্য পরিবর্তন হবে এই কৃষিকাজের মাধ্যমে। দর্শক, ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকুন। 1 লক্ষ টাকার প্রায় বিক্রি হয়ে গেছে এবং পাশাপাশি বাগানে যে সবজিগুলো রয়েছে এখনো পর্যন্ত তিনি লক্ষ টাকার উপরে বিক্রয় করার প্রত্যাশা করেন। একটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন, মাত্র 1.5 বিঘা জায়গায় যদি 2 লক্ষ টাকার প্লাস বিক্রয় আসে, তাহলে আমরা কেন ভাই বসে থাকবো? আমরা আমাদের প্রত্যেকে আমাদের বাড়ির আঙ্গিনায় খালি জায়গায় আমরা যদি এভাবে আমরা কৃষিকাজ করি এবং কোনো না কোনোভাবে একটি সবজি চাষ করি বা একটা ফলের চাষ করি, তাহলে আমাদের প্রত্যেকের চাহিদা পূরণ হবে এবং আমরা ইহা বাজারজাত করে দেশ, জাতি তথা বহির্বিশ্বে আমরা একসময় বাজারজাত করে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রাও অর্জন করতে সক্ষম হব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে 1.5 বিঘা জায়গার মধ্যে কিভাবে তিনি ফুলকপির চাষ করেছেন এবং অবশেষে তিনি বরাবরের মতো একজন সফল চাষি। আমরা দেখতে পাচ্ছি এখানে লিমা বীজগড়ের মালিক শামীম ভাই রয়েছেন, ইউনাইটেড সিড কোম্পানির কর্মকর্তা সাত্তার ভাই রয়েছেন এবং সফল চাষি যিনি রহিম ভাই তিনিও রয়েছেন। আমরা এই মুহূর্তে প্রথমেই সংক্ষিপ্ত অনুভূতি জানবো। শামীম ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে বীজগুলা আপনার কাছ থেকে নিয়ে এসেছেন এবং আপনি সম্পূর্ণরূপে তদারকি করেন, সঠিক পরামর্শ দেন এবং দিন শেষে আপনি এসে দেখতে পাচ্ছেন যে রহিম ভাই একজন সফল চাষি, অর্থাৎ বরাবরের মতো আমরা বারবার ওনার বাগান পরিদর্শন করেছি। সব মিলিয়ে আপনার অনুভূতিটা কেমন? দেখতেছি তো খুব ভালো। আর এই ফুলকপিটা আমরা আর এখানে জকিগঞ্জ খুবই কম চলে। তো রহিম ভাইয়ের দিয়ে প্রথম চাষ করাইলাম, একবারে অল্প দিনের একটা কপি লুকাস 501। আমরা দেখতাম পারি আর প্রায় 40 থেকে 45 দিনে কেজি প্লাস এইরকম হয়েছে। 40 থেকে 45 দিন। 40 থেকে 45 দিন। এর আগে তো এটা কারণে শশা ছিল, শশা পরে এটা লাগাইছে। কপিটার ওজন প্রায় বড়টা 1.5 কেজির মতো হয়েছে। 1.5 কেজি খুবই কম, 1 কেজি প্লাস। তো কপিটা তো আসলে লাভজনক একটা জিনিস। 40 থেকে 45 দিনে 1 কেজির মতো হয়ে গেছে। আর কালারটা আপনারা দেখতে পাইতেরা, চমৎকার একটা কালার এবং কোনো রোগ নাই। এই যে পুরাটা মাঠ, কোনো একটা গাছে কোনো রোগ নাই, খুব সুন্দর বা স্বাস্থ্য। আশা করি আর আগামীতে এগুলা আরো ব্যাপকভাবে চাষ হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের সামনে রয়েছেন ইউনাইটেড সিড কোম্পানির কর্মকর্তা সেলস ও মার্কেটিং অফিসার সাত্তার ভাই। আপনি এই কৃষকের এই সফলতা দেখে আপনার কাছে কেমনটা লাগছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার। আমি ইউনাইটেড সিডের সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার। আমি আসছি সুরানন্দপুর গ্রামের রহিমবার ফুলকপি বাগানে। আসলে আমাদের অনেকগুলো ফুলকপির জাত আছে। এটার মধ্যে এই যে সবচেয়ে কম দিনের হচ্ছে লুকাস 501। এটা এখানে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আশা করি কৃষক অনেক লাভবান হবে। আপনার এটা ভালো করতে পারবে। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এবার সেই সফল চাষি রহিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো ওনার সফলতা সম্পর্কে, ওনার অনুভূতি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। কৃষক লাভবান হয় তার মুখে ফসলের হাসি ফুটে, আর যখন গুণগত মান, বীজের, সারের অথবা পরামর্শের যখনই কোনো ঘাটতি দেখা দেয়, তখন একজন কৃষকের মুখে আসলে হাসি ফুটে না, তার অন্যরকম একটি মনোভাব থাকে। আর এরকম দৃশ্য দেখলে আসলে সত্যিই খারাপ লাগে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সঠিক পরামর্শ এবং গুণগত মানের বীজ এবং ভালো কোম্পানির কোয়ালিটি সম্পূর্ণ বীজ ব্যবহার করে সফল চাষি রহিম ভাই। রহিম ভাই, আপনি আপনার এই সফলতা সম্পর্কে কি বলতে চান? আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একটু ওখানে আসেন। আসসালামু আলাইকুম। তো রহিম ভাই, আপনি এই যে 1.5 বিঘা জায়গার মধ্যে যে ফুলকপির চাষ করেছেন, এই যে সফলতা পেয়েছেন, এই সফলতা পেয়ে আপনার অনুভূতিটা কেমন লাগছে? খুবই ভালো, আনন্দ লাগছে। আনন্দ লাগছে। হ্যাঁ। তো আপনি কি বলছিলেন যে এই বীজের নামটা কি হচ্ছে?
ইউনাইটেডের লুকাস 501, লুকাস 501। হ্যাঁ। আর বীজগুলা কোন জায়গা থেকে আনেছেন? এই খালিগঞ্জ বাজার লিমা বীজগড় শামীম ভাই। শামীম ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, তো আপনি 1.5 বিঘা জায়গা এখানে ফুলকপি হ্যাঁ, চাষ 1.5 করেছেন বিঘা। এবং অন্য আরেকটি বাগানে 5 কিয়ার জায়গা হ্যাঁ, অর্থাৎ 5 5 বিঘা বিঘা, জায়গার 5 মধ্যে বিঘা। ফুলকপি চাষ করেছেন। ওই বাগানে কি চাষ করেছেন? জাতের নাম কি? ওইটা হইল গিয়া খুশি খুশি, খুশি ইউনাইটেডের ইউনাইটেডের খুশি। 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 দিন একটু বেশি লম্বা। একটু বেশি 65 দিন থেকে 70 লাগবে। দিন, 70 দিন, এখান থেকে এ পর্যন্ত কত টাকার আপনি মাল বিক্রয় করেছেন? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার। আর এখন যে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে বাগান রয়েছে। তো আর কত টাকার বিক্রয় করার আশা করেন? আশা করছি তো বাজার ভালো থাকলে 1 লক্ষ টাকার উপরে আসবো আরো। আরো উপরে 1 লক্ষ টাকার উপরে বিক্রয় আসবে। জি সব মিলিয়ে আপনি অনেক খুশি। জি জি, এটাই তো। খুশি 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 ফুলকপি চাষ করেছেন এবং এখানে আপনি চাষ করেছেন লুকাস 501। সব মিলিয়ে আপনি খুশি রয়েছেন। খুশি রয়েছে। তো ধন্যবাদ আপনাকে, ঠিক অসংখ্য আছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে প্রতিবেদনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এরপরও আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব। আবারও আপনাদেরকে ছোট্ট একটি খণ্ডচিত্রের মাধ্যমে দেখাচ্ছি এই যে আপনাদের সামনে রহিম ভাইয়ের পুরো ফুলকপির বাগানটি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আপনারা দেখুন এবং আপনারা প্রত্যেকের অবস্থান থেকে আমরা সবাই উদ্যোক্তা হব, আমাদের অভাব ঘুচবে, আমাদের মুখে হাসি ফুটবে, আমাদের চাহিদা পূরণ হবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে বলে আমি মনে করি।